সুনামগঞ্জের পূর্ব শত্রুতার জেরে ৬ বসতঘরে আগুন ও লুটপাট। আমাদের দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজারের পূর্ব শত্রুতার জেরে ৬টি বসতঘরে আগুন ও লুটপাটের নাটকীয় তাণ্ডব ঘটানো হয়েছে। শনিবার দুপুর ১:৩০টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলপাড় গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, পূর্ব শত্রুতার জেরে মৌলপাড় গ্রামের মৃত সফর আলীর পুত্র রফিক মিয়া ওরফে রফু ও ফজলু মিয়া সহ তাদের আপন ভাই ও ভাতিজার ৬টি বসত ঘরে আগুন ও লুটপাটের তাণ্ডব চালায় একটি সংঘবদ্ধ দল। এ সময় নগদ অর্থ, স্বর্ণ অলংকার ছিনিয়ে নেয় এবং ৬টি বসত ঘর, ২টি মোটরসাইকেল, ঘরে থাকা আসবাবপত্র, ধান চাল পুড়ে ভস্মীভূত হয়। ওই দিন দুপুরের দিকে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে রফি মিয়ার বাড়িঘরে একযোগে হামলা চালায়। এ সময় তারা একযোগে পেট্রোল ঢেলে চারদিক থেকে টিন ছাউনি এবং আধাপাকা বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ফায়ার সার্ভিসের লোকজনের ওপর সংঘবদ্ধ হামলাকারীরা আক্রমণ চালায়। এ সময় তাদের আগুন নেভাতে দেওয়া হয়নি। সংঘবদ্ধ লাঠিয়ালরা রামদা, বল্লম নিয়ে ফায়ার সার্ভিসের লোকজনের ওপর হামলার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, এটি একটি বর্বর এবং নাটকীয় ঘটনা। পূর্ব শত্রুতার জেরে মূলত এ ঘটনা ঘটানো হয়েছে। রফিক মিয়া ওরফে রফু ও ফজলু মিয়ার সাথে একই ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য আল আমিন ও মৌলারপাড় গ্রামের দিলু মিয়ার পুত্র আল আমিন গংদের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছিল। এ ঘটনার জেরেই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। রফিক মিয়া ওরফে রফু মিয়া বলছেন, চৌধুরীপাড়া গ্রামের মৃত লায়েজ মিয়ার পুত্র আল আমিন মেম্বার বশির, কামাল উদ্দিন, আলাউদ্দিন তাদের নেতৃত্বে একদল সংঘবদ্ধ লাঠিয়াল বাহিনী আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং সবকিছু লুটপাট করে নিয়ে যায়। এ সময় আমরা প্রাণে বাঁচতে একটি বসতঘরের ছাদে উঠে প্রাণে বাঁচার চেষ্টা করি। পরে পুলিশ এসে আমাদেরকে তাদের কবল থেকে উদ্ধার করে। তারা পুলিশের সামনে রামদা, সুরফি, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর চালায়। তারা ফায়ার সার্ভিসের লোকজনকে অস্ত্রের মুখে আগুন নেভাতে দেয়নি। তবে ইউপি সদস্য আল আমিন তার উপর আনীত অভিযোগে অস্বীকার করে বলেন, আমি ও আমার পরিবারের কারোরই এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নেই। তিনি আরও জানান, তিনি জানতে পেরেছেন রফিক মিয়া, রফু ও তাদের প্রতিপক্ষ আল আমিনদের সঙ্গে ধান কাটা ও জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, এমন ঘটনা ঘটে। উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছালে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল রামদা, বল্লম, সুলফি, দেশীয় অস্ত্র নিয়ে আমাদের কাজে বাধা দেয় এবং আমাদের উপরে হামলা করতে তেড়ে আসে। জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, ঘটনাস্থলে আমি নিজে পরিদর্শন করেছি। এটা একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।